বাংলাদেশ সেনাবাহিনী থেকে আবারও একটি নতুন করে বিশাল আকারে নিয়োগ দেওয়া হয়েছে সৈনিক পদে। তবে এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এসএসসি যারা পাশ করেছেন তারা নারী পুরুষ উভয়ই কিন্তু সকল জেলা থেকে আবেদন করতে পারবেন মাত্র 2.5 পয়েন্ট নিয়ে। পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন। নিয়োগ বিজ্ঞপ্তি ট্রেড 2 বিশেষ পেশা। এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ 1 মার্চ 2023। আপনারা চাইলে এখন থেকে আবেদনটি করতে পারবেন। এছাড়াও আবেদনের শেষ তারিখ 20 মার্চ 2023। মাত্র অল্প কিছুদিনের জন্য কিন্তু আবেদনটি দেওয়া হয়েছে। সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম। সত্য প্রকাশ করাই কিন্তু আমার চ্যানেলের মূল লক্ষ্য। সবসময় যদি ডিফেন্সের সত্য সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 2023 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ট্রেড 2 বিশেষ পেশায় পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম নির্ধারিত সেনানিবাসে অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ। একে দেখতে পাচ্ছেন আবেদন। তো আবেদনটি কিন্তু অবশ্যই আপনাকে এসএমএস ও অনলাইনের মাধ্যমে করতে হবে। তো কিভাবে এসএমএস করতে হয় আপনি যদি না পারেন চিন্তার কিছু নেই, আমার চ্যানেল থেকে একটি ভিডিও পেয়ে যাবেন। এছাড়াও আপনার আবেদনটি করতে কিন্তু 200 টাকা প্রয়োজন হবে, কেননা আপনি যখন এসএমএসের মাধ্যমে আবেদনটি করবেন তখন কিন্তু 200 টাকা ফি প্রয়োজন হবে আবেদনটি করার জন্য। 2 দেখতে পাচ্ছেন ট্রেড 2 বিশেষ পেশার পেশাসমূহ। এখানে উল্লেখিত যে সকল পেশাগুলোর কথা বলা হচ্ছে এগুলো আপনি ভালোভাবে লক্ষ্য করবেন। 3 দেখতে পাচ্ছেন যোগ্যতা মোস্ট ইম্পর্ট্যান্ট। বয়স 3 মার্চ 2024 তারিখে 17 থেকে 20 বছর। আপনার বয়সের হিসাবটা কিন্তু 3 মার্চ 2024 তারিখ অনুযায়ী কিন্তু করতে হবে। তো বয়স হতে হবে 17 থেকে 20 বছরের মধ্যে। তো আপনি যদি বয়স বের করতে না পারেন চিন্তার কিছু নেই, ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আপনার ডিফেন্সের বয়স কিভাবে বের করতে হয় ভিডিও একটি পেয়ে যাবেন। ভিডিওটি দেখেও কিন্তু আপনি বয়সটি মোবাইল দিয়ে বের করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। তো যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন। এছাড়াও জিপিএ 2.50 মানে 2.5 পয়েন্ট হলে কিন্তু আপনি আবেদনটি করতে পারছেন। গতে দেখতে পাচ্ছেন পেশা সংক্রান্ত যোগ্যতাসমূহ। তো এখানে পেশা সংক্রান্ত যোগ্যতাগুলো প্রয়োজন হবে, অবশ্যই কিন্তু আপনি যোগ্যতাগুলো পড়ে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন শারীরিক মান। তো টেবলটিতে দেখতে পাচ্ছেন বিবরণ পুরুষ প্রার্থী মহিলা প্রার্থী। শারীরিক মানের দিকে অবশ্যই নজর রাখতে হবে, কেননা আপনার যদি এই যোগ্যতাগুলো না থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। যেমন উচ্চতা পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 3 ইঞ্চি এবং ওজন 49.90 কেজি পুরুষদের ক্ষেত্রে, 47 কেজি মহিলাদের ক্ষেত্রে। বুকের মাপ মানে বুক স্বাভাবিক বা সম্প্রসারিত যাই বলেন না কেন 30/32 হতে হবে পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে 28/30 হতে হবে। জাতীয়তা অবশ্যই খেয়াল করবেন, বাংলাদেশের নাগরিক এবং কি পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষায় কিন্তু আপনার যোগ্য হতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত। সাঁতার কিন্তু আপনার অবশ্যই জানতে হবে কমপক্ষে ন্যূনতম 50 মিটার। 4 দেখতে পাচ্ছেন ভর্তির সময় নিম্ন বর্ণিত সনদপত্র ছবি লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। তো এখানে আপনি যে সকল কাগজপত্রগুলো দেখতে পাচ্ছেন নাম্বার অনুযায়ী এগুলো কিন্তু অবশ্যই পরবর্তী সময়ে আপনার প্রয়োজন হবে। 5 দেখতে পাচ্ছেন নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা। তো এগুলো পরবর্তী সময় আপনি দেখে নেবেন। 6 দেখতে পাচ্ছেন নিম্ন বর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না। তো এখানে যদি আপনার কোনো সমস্যা থাকে আপনি কিন্তু বিবেচিত হবেন না। সাথে প্রশিক্ষণ দেখতে পাচ্ছেন। এছাড়াও মোস্ট ইম্পর্টেন্ট এখানে জেলা কোডগুলো দেখতে পাচ্ছেন। আপনি যে জেলার রয়েছেন সেই জেলার কোডটি কিন্তু এখান থেকে বের করে নেবেন। এছাড়াও আপনি যদি এখান থেকে বুঝতে অসুবিধা হয় চিন্তার কিছু নেই, আপনি গুগল থেকে কিন্তু আপনি জেলা কোডটি বের করতে পারবেন। সবশেষে একটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় তুলে ধরব। এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী পুরুষ ও মহিলা। প্রথম ধাপ, ভর্তি ইচ্ছুক প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদন মানে এসএমএস করতে হবে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে 16222 নম্বরে এসএমএস প্রেরণ করতে হবে। তো আমি আগেই বলেছি আপনি চিন্তা করবেন না কীভাবে এসএমএস করতে হবে, ভিডিও কিন্তু আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো এখানে তারপরে এখানে উদাহরণস্বরূপ কিন্তু এখানে নিয়ম দেওয়া রয়েছে, আপনি চাইলে ভালোভাবে দেখে নিতে পারেন। যেমন এসএমএস সকল প্রার্থী সৈনিক স্পেস ফার্স্ট 3 letters of SSC board স্পেস রুল স্পেস পাসিং ইয়ার স্পেস ডিস্ট্রিক্ট কোড স্পেস T2 মানে যেহেতু ট্রেড 2 অবশ্যই কিন্তু ট্রেড 2টা দিতে হবে, যেমন T2 দিলেই হবে, যেমন ট্রেড কোডটা দিয়ে আপনি এসএমএস করে দিবেন।
এরপর দ্বিতীয় ধাপ, তো দ্বিতীয় ধাপ পেজটি দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আপনাকে দ্বিতীয় ধাপ পূরণ করতে হবে। এছাড়াও একটা জিনিস মোস্ট ইম্পর্ট্যান্ট, যেমন মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সৈনিকের পরিবর্তে এফ সৈনিক টাইপ করে প্রথম ও দ্বিতীয় SMS প্রেরণ করতে হবে। মানে পুরুষদের ক্ষেত্রে সৈনিক দিলেই হবে, আর মহিলাদের ক্ষেত্রে সৈনিকের সামনে এফটা লাগিয়ে দেবেন। এছাড়াও তৃতীয় ধাপ প্রবেশপত্র, হেল্পলাইন, এগুলো দেখতে পাচ্ছেন। সার্কুলারটিতে ভালোভাবে পড়ে নেবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। আশা করি সেনাবাহিনীর এই সৈনিক পদে বিশাল সার্কুলারটি বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো প্রকার অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে নক করবেন, আমি যথাসাধ্য আপনাদেরকে কোঅপারেট করার চেষ্টা করব। তবে আরেকটা বিষয় আমি নোট করতে চাই, আপনারা অবশ্যই কিন্তু ভিডিও ডিসক্রিপশনটিতে খেয়াল করবেন, কারণ ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমার অনেক ইম্পর্টেন্ট মূল্যবান ভিডিও কিন্তু পেয়ে যাবেন। পরবর্তী সময়ে আপনার অবশ্যই কাজে আসবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।